নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে মুরগির লাল লাল ঝোল করে দেখাবো। তো এখানে আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো আগে থেকে রেডি করে রেখেছি। এখন আমি আলুগুলো ভাজা করে নিব। তো আলুগুলো ভাজার জন্য আমি এখানে তেলটা গরম করে নিয়ে এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আলু দেওয়ার পরে অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমি একটু নেড়ে চেড়ে দিব। তো এভাবে আমি এপিট ওপিট করে আলুগুলো ভালো করে ভাজা করে নিব। লাল লাল করে মাংসের জন্য কিন্তু আলুগুলো ভাজলে ভালো হয়। তো দেখো আমার এক পিঠ আলুটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে এখন অন্য পিঠটা ভাজা করে নেব। তো এভাবে আমি কিছুক্ষণের জন্য আলুটা লাল লাল করে ভাজা করে নিব। তো এই দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা উঠিয়ে নিব। তো আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি জিরা, তেজপাতা আর গোটা কয়েকটা গরম মশলা দিব। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এগুলোও দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝালের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিব। তো এইগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এগুলো দেওয়া হয়ে গেলে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিব। এই দেখো বন্ধুরা, মশলাটা আমার কি সুন্দর কষে গেছে না। কিছুক্ষণ এভাবে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এই দেখো মশলা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। এই যে মাংসগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে এখন আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তো এই যে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আবার আমি একটু নেড়ে চেড়ে দিব, মাংসটা যেন নিচে না লেগে যায়। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তো এভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা আলু আর গোটা কয়েকটা রসুন দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিব। জলটা দেওয়ার পরে আমি আর একটু নেড়ে দিব। নেড়ে এখানে আমি ঢেকে দিব। দেখো যে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, জলটা আমার ফুটে গেছে। এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি কিন্তু গোটা রসুন দিয়েছি, তোমরা চাইলেও দিতে পারো আবার নাও দিতে পারো, কিন্তু মাংসে কিন্তু গোটা রসুন খুবই ভালো লাগে। তোমরা দিয়ে রান্না করে দেখতে পারো। তো এখানে দেখো রান্নাটি কিন্তু আমার প্রায় শেষের পথে। তো এখানে আমি নামিয়ে নেওয়ার আগে গরম মশলার গুঁড়া আর এলাচের গুঁড়া দিয়ে দিব। তো এই যে দেখো মাংসটা কিন্তু আমার হয়ে এসেছে। তো এখন আমি মাংসটা অন্য পাত্রে ঢেলে নিব। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।